আসসালামু আলাইকুম। আসেন আজকে আমরা কোরবানি নিয়ে কিছু কথা শুনি। কত টাকা থাকলে কোরবানি দিতে হবে? কোরবানি কাদের উপর ওয়াজিব? ঋণ নিয়ে কোরবানি দেয়া যাবে কিনা? এমনও বহু প্রশ্ন শোনা যায় ইসলামের অন্যতম এই পবিত্র বিধানকে ঘিরে। সঠিক হাদিস না জানার কারণে অনেকের মাঝেই এ নিয়ে দেখা যায় বিভ্রান্তি। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব করা হলেও এই সামর্থ্যের মানদণ্ড নিয়ে দেখা যায় নানা জটিলতা। চলুন তাহলে জেনে নেওয়া যাক কতটুকু অর্থ সম্পদ থাকলে কোরবানি দিতে হবে। সেই সাথে জানবো ঋণ নিয়ে কোরবানি দেয়াকে ইসলাম কতটুকু সমর্থন করে। ইসলামের অন্যতম স্বতঃসিদ্ধ ওয়াজিবগুলোর একটি হচ্ছে কোরবানি। সামর্থ্য থাকার পরও যারা এই ওয়াজিব বিধান অমান্য করবে তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত কোরবানির নিয়তে উট, গরু, মহিষ ও ছাগল ভেড়া জবাই করাই হলো কোরবানি। আর এই পশুর পশম যত বেশি হোক না কেন, প্রতিটি পশমের বিনিময়ে রয়েছে একটি করে নেকি। সামর্থ্যবানদের মধ্যে যারা কোরবানি করে না তাদের প্রতি তিনি এভাবে হুঁশিয়ারি করেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করে না সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বছর কোরবানি থেকে বিরত থাকেননি। তিনি কাজের মাধ্যমে যেমন কোরবানি করতে অনুপ্রাণিত করেছেন, আবার বক্তব্য দিয়ে কোরবানির প্রতি উদ্বুদ্ধ করেছেন। একাধিক হাদিসের মাধ্যমে সামর্থ্যবানদের উপর কোরবানি ওয়াজিব করা হয়েছে। আর এই সামর্থ্যের মানদণ্ড হচ্ছে স্বাভাবিক জ্ঞান সম্পন্ন, প্রাপ্তবয়স্ক মুসলিম যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন তাদের পক্ষ থেকে একটি কোরবানি দেওয়া ওয়াজিব বা আবশ্যক। নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা অথবা এর সমমূল্যের নগদ টাকা ও ব্যবসার পণ্য বা সম্পদ। দৈনিক ব্যবহৃত প্রয়োজনীয় জিনিস নেসাবের ক্ষেত্রে ধরা যাবে না। তবে মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তি যদি সামর্থ্যবানও হয় তার উপর কোরবানি ওয়াজিব হবে না। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তি কোরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পর যদি বাড়ি ফিরে আসে তাহলেও তার উপর কোরবানির কাজা করা লাগবে না। যে ব্যক্তি 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করে তাকে মুসাফির বলা হয়। এছাড়া প্রত্যেক ব্যক্তির জন্য নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। তার স্ত্রী, ছেলে, মেয়ে ও বাবা মায়ের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয়। যার উপর কোরবানি ওয়াজিব নয় সে কোরবানির নিয়তে পশু ক্রয় করলে সে পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি প্রতি বছর নিজ প্রাপ্তবয়স্ক ছেলের পক্ষ থেকে কোরবানি করেন তার জন্য নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোনো কারণবশত কোরবানি না করে তাহলে কোরবানির দিনগুলি চলে যাওয়ার পর একটি বকরির মূল্য সদকা করা ওয়াজিব। একান্নবর্তী পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে, অর্থাৎ তাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের উপর ভিন্ন ভিন্ন কোরবানি ওয়াজিব। পরিবারের যত সদস্যের উপর কোরবানি ওয়াজিব তাদের প্রত্যেকেই একটি করে পশু কোরবানি করতে হবে কিংবা বড় পশুকে পৃথক পৃথক অংশ দিতে হবে। একটি কোরবানি সকলের জন্য যথেষ্ট হবে না। চলুন এবার জেনে নেওয়া যাক ঋণ নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা। হাদিসের মতে কেউ চাইলে ঋণ করে কোরবানি করতে পারেন। যদি পরবর্তীতে এই ঋণ শোধ করার সৎ উদ্দেশ্য থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন। এছাড়া হাদিসের ব্যাখ্যা মতে নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তার কোরবানি দেওয়া আবশ্যক কিনা তা নির্ভর করে ওই ব্যক্তির অবস্থার উপর। প্রথমত, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার পর কোরবানির সময় তার নেসাব পরিমাণ সম্পদ না থাকে তবে ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক নয়। আর যদি ঋণ পরিশোধ করার পরও কোরবানির সময় সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তির নেসাব পরিমাণ সম্পদ থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।